নতুন নতুন লতগুলো নিচে ঘাস মারা দিয়ে পোড়াই দিচ্ছ, ওইগুলো তুলে দিলি তো হয় নাকি? হ্যাঁ, এখন মারছি ওরা পটল গাছ কি হবে তার ঠিক নেই, বুঝলি? ঘাট ও বাগানে তা থেকে পরিষ্কার খেতে ঘুরবো, আজকে দাম নেই, কালকে তো দাম হতে পারে। তখন আবার ঠাই যাবে গাছ। এবার জঙ্গলে আসতে ভয় করছে। না, জঙ্গল মাত্র ঠিক আছে, কিন্তু এই লতগুলো নিচে তুলে দিলি বিশাল মাল হইতো, লম্বা চওড়া। বেশি কায়দা হয়েছে। হুম, ওপরের এই গাছগুলো সব বুড়ো হয়ে গেছে না? ইয়ং গাছ থাকবে, তার ইয়ং একটা বেশ। বলি ওষুধ নিয়ে এলাম, বললো যেন পটল গাছে না লাগে। বড়া পটল গাছে লাগবে না তো কোনে লাগবে, ঘাস তো পটল গাছেই। তো পটল গাছে তো লাগবে, তুমি যদি গোড়া যদি দাও তাহলে তো হবেই। একটা পুঁইশাক গাছ দিয়েছে, মরে যাবে, কিছু করার নেই। পোশাক সরাই দাও, ওখান থেকে দূর দিয়ে দাও। তাহলে পটলের দাম নেই বলছো? দাম কি করতে হচ্ছে? কারণ আজকে পটল কত গেছে? ওই করে 6-7 টাকা করে গেল। 6 টাকা 7 টাকা? না, তাহলে তো ভালো নেই। এটা করবা, এটা আমার পৃথিবীর লোক টের পাবে নাকি? হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, মরি তো দেখছি এবার। কি ব্যাপার, আবার এদিক ফেরছো কেন? গোড়া দিচ্ছি। আসছে কেন? হুম, বাগান কি করবো? বাগান সময় দিলে জন্মজুরি যে পয়সা করা যেত, কিন্তু টাকা উঠবে না তো। টাকা উঠবে না। আগের সালানে পানি দাও না। টাকা উঠবে না সে এক কথা, দ্বিতীয় কথা হচ্ছে সেই জো পাবা না তো। নিংড়ি টাংড়ি দিবি, বুঝলি? প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই বুড়া লট কটা কেটে নিয়ে নিংড়ি দিতে হইতো, তাহলে আবার হইতো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সব জুবড়া করেছে সারা খেয়ে। জোবড়াই তো শেষ করে দিচ্ছে মাঠ। এর কোনো ওষুধ নেই। ওষুধ তো বলি দিলে একরকম, দেখি বলি ও, হেলিকপ্টার তুলেছে।